তোলা ভাই, আমার মানিব্যাগে এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আমি চিন্তা করতেছি একজনের দিব আর কি। এই বাদাম কার থেকে নিয়ে আসছেন? এই দোকানদার কাছে। এই দোকানদারের কাছ থেকে? হ্যাঁ। বাদাম কি এই দোকানদারের কাছ থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। ওনাকে একটু ডাক দিয়ে নিয়ে আসেন তো। যদি দেখে মনে হয় ওনার গল্প বা স্টোরি একটা আছে তো না, উনি যদি সচ্ছল হয় তাহলে তো দরকার নেই। না, যদি স্টোরিটা ভালো হয়, উনি যদি বাবা মাকে সেবা করে, স্টোরিটা ভালো হইলে আমরা তাকে দেবো আর কি। হ্যাঁ, এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, আগে স্টোরিটা শুনি। হ্যাঁ, 10,000 দেওয়ার দরকার নেই, তাহলে দিলে হবে। বাদাম সহ নিয়ে আসেন, নাকি আমরাই যাব? আমরাই যাই, সমস্যা কোথায়? আপনি থাকেন। একটু আগে যে বাদামটা খাইলাম, এটা কি আপনি দিছিলেন? জি ভাই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, বাদাম আপনি দিছিলেন তাই না? হ্যাঁ জি। বাদাম ভাজছে কে? আমি ভাবছি আপনি ভাজছেন। আপনার বয়স কত? 27 বছর। 27 বছর। বাদাম বিক্রি করতেছেন, লজ্জা করে? লজ্জা পাবো কিসের? সংসার চালাতে হবে না? রাইট রাইট রাইট, দিস ইজ দ্য পয়েন্ট। আপনি বাদাম বিক্রি, এত সমস্যা কোথায়? কর্ম ইজ এ কর্ম। হ্যাঁ, এই যে বাদাম বিক্রি করতেছেন, এখান থেকে যে অর্থটা আসে, এটা দিয়ে কি করেন? সংসার চালাই। সংসারে বউ বাচ্চা বা বাবা মা? মা আছে, বাবা নাই। আচ্ছা, মাকে আপনি দেখেন? জি। আর বিয়ে শাদী? বিয়ে শাদী করছি। ছেলে মেয়ে? দুজন, এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে, মাকে চালায়। প্রিয় বন্ধুরা, ভাইয়া আমি কিন্তু একটু গল্প করতেছি। হ্যাঁ, আপনি কিছু মনে করিয়েন না। আমরা যখন বিভিন্ন জায়গাতে স্টোরি শুনি, তখন মা বলে যে আমার ছেলে আমাকে দেখে না। হ্যাঁ, আপনি কি কখনো এরকম করবেন? না। হ্যাঁ, করবো না। করা উচিত? না। কখনো করা উচিত না। আপনার এখানে কত টাকার পুঁজি আছে বাদামের? 1500 টাকার মতো। 1500 টাকার মতো বাদাম আছে আজকে, না? হ্যাঁ ভাইয়া, 1500 টাকার বাদাম আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এখানে 50 টাকা করে প্যাক করে ফেলেন। 50 টাকা করে করে, আচ্ছা 15টা প্যাক করেন আপনি। এরপরে আমি বাকিটা বলতেছি, নাকি? না, আপনার ইয়ে করা লাগবে না, মাপা লাগবে না। আপনার লাভ থাকে। আপনার লাভ থেকে আপনি, আপনার লাভ থাকে ভাই। না না না, আপনার করা লাগবে না ভাই আজকে। আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, আপনাকে ভালো লাগছে কেন জানেন? আপনি আপনার মাকে সেবা করেন, নেন ভাই, একটু খেয়ে উপকার করেন। দেওয়া যাবে না। হ্যাঁ? দেওয়া যাবে না। হ্যাঁ, না আমরা, ওভাবে দেওয়া যাবে না, আমার লস হবে। আপনার লস হবে। হ্যাঁ, আমি মাত্র বিক্রি করবো। আচ্ছা, মাফে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, আরো 50 টাকা দেন। এখানে 50 ধরলাম। হ্যাঁ, আপনি আরো 50 টাকা দেন, না, তাহলে 100 টাকা হবে। দেন, আমি মাত্র বিক্রি করি ভাই। আচ্ছা, মাফে বিক্রি করেন, সমস্যা নাই। হ্যাঁ, নেন। হ্যাঁ, আপনি 50 না, আপনি 100 করে দেন। 100 টাকা করে নেই। হ্যাঁ, 100 করে দেন আপনি। এখানে অত তো পাথর নাই তো আমার। আচ্ছা, আপনি 50 করে দেন। আচ্ছা 50 করে দেন আপনি। আচ্ছা, এখানে 50। হ্যাঁ, দেন দেন দেন, 2টা গেল। হ্যাঁ, তাহলে 100 হইলো ভাই, আপনি হিসাব করিয়েন। হ্যাঁ, আচ্ছা, দেখি আমি একটু উপকার করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভরাইতেছি। হ্যাঁ, তাহলে 100 টাকার অলরেডি চলে গেছে নাকি? আচ্ছা, যাক, সমস্যা নেই। যাক, বেশি হইলে বেশি পাবেন। হ্যাঁ, নেন। হ্যাঁ, এটা কে নেবেন? নেন নেন, আল্লাহ ভরসা। ভালো আছেন? সালাম আলাইকুম। 4টা হইলো। হ্যাঁ, 4টা হইছে। নেন, কে নেবেন এটা? নেন। হ্যাঁ দেন, আরো দেন। হ্যাঁ, আরো আরো দিতে হবে না? দিনাজপুরে আসছি ভাইয়া গতকালকে। গতকালকে আসছি, আপনাদেরকে একটু বাদাম খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মানুষ ভালো, সহজ সরল মানুষ। হ্যাঁ, 5টা। এটা কে নেবেন? নেন 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 নেন, আল্লাহ ভরসা। তাহলে 5টা অলরেডি চলে গেছে। তাহলে আমরা এগুলো সব শেষ করে ফেলবো। দেন। হ্যাঁ, দেন। তাহলে 6টা। হ্যাঁ, এটা কে নেবেন? নেন। দেখছেন এই এলাকার মানুষ কত ভদ্র। অন্য এলাকায় হইলে কি হয় জানেন? মারামারি শুরু হয়ে যায়।
হ্যাঁ কিন্তু দেখেন আমরা অনেকেই বলি যে দিনাজপুরের মানুষ ভদ্র, উত্তরবঙ্গের মানুষ ভদ্র, হ্যাঁ দেখছেন না, এরকম এরকম লোক নাই। নেন ভাইয়া নেন। হ্যাঁ এই তো, না পাইলে তাও চুপ, পাইলেও চুপ। হ্যাঁ যাক, আচ্ছা তাহলে তাহলে এখানে কত হইলো? আচ্ছা আচ্ছা 10 পিস আগে দেন, এরপরে আমরা বাকি হিসাবগুলো করব। হ্যাঁ আমরা তাহলে 10টা হওয়ার পর এখানে আর কয়টা হইতে পারে? আচ্ছা 9 পিস নেন। আচ্ছা ভাই রাখেন, এখন হয়েছে। তাহলে এখানে আর কয় পিস হবে? না বেশি না তারপরও আপনার পুঁজি তো 1500 টাকা, এই তো না বিক্রি করবে লাগবে না, আরো তো অনেকজন আছে। না, সেটা সব মিলে কত হইতে পারে আপনার পুঁজি আইডিয়া? ভাই আপনার তো বিক্রি হলে সমস্যা এই 25-2600 টাকা ওকে ফাইন, 25-2600 টাকা হইলে আপনি পড়াই দিয়ে দিবেন আমারে? দিব। ওকে ফাইন, তাহলে আর মাপার দরকার নাই। এরপরে আমি যাওয়ার পরে আপনারা সবাই খেয়ে মানে ওনাকে সবাইকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমি কি বলছিলাম যে আমার পকেটে কিছু টাকা আছে না? আচ্ছা তাহলে এখানে উনি কত কত টাকা হইলে দিবেন আমাকে? 25। 1 2 3 হাজার হইলে তো হবে নাকি? হ্যাঁ নেন। আচ্ছা দাঁড়ান, 1 2 3 4 5 6 7 7 আর 3 কত? 10 হইলে হবে? না অতগুলো নিব কেন? হ্যাঁ আমার আচ্ছা যেটা আচ্ছা ওকে ফাইন, আপনি কেন নেবেন? হ্যাঁ আপনি অতগুলো টাকা নিব কি জানি। আমি বলছিলাম ওইখানে প্রিয় বন্ধুরা, আমার একটা ড্রিম ছিল যে যেই ভদ্রলোক মাকে দেখবে তাকে আমি 10,000 টাকা গিফট করব। হ্যাঁ এটা হচ্ছে আমার ড্রিম ছিল। হ্যাঁ আপনার এই আপনি মাকে দেখেন, এটা সারা বাংলাদেশে ছড়াই যাবে এবং মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। এ থেকে কিছু মানুষ তার মাকে সম্মান করবে। হ্যাঁ এই জন্য আপনাকে আমি এই 3,000 টাকা শুধু ইয়ার দাম সহ 1 2 3,000 টাকা রাখেন, এটা সহ আর যে বাকি 7,000 টাকা আছে এটা আপনি আমি আপনার মায়ের জন্য কিছু একটা কিনে নিয়ে যাবেন আজকে, ঠিক আছে? এটা জাস্ট আমার বড় ভাই হিসাবে, এজ এ বড় ভাই হিসাবে আপনাকে আমি দিলাম। নেন নেন না না নেন নেন, এটা আপনাকে আমি বড় ভাই হিসাবে দিলাম, ঠিক আছে? নেন, আপনি সমস্যা নেই, আপনি ভয় পাচ্ছেন কেন? নেন নেন। হ্যাঁ নেন। আর 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 এটা হচ্ছে আপনার বাদামের দাম। হ্যাঁ তাহলে আপনারা সবাই বাদামগুলো আজকে খেয়ে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ ফ্রিতে খাবেন, পাশাপাশি আমরা যেন সবাই আমাদের বাবা মাকে সম্মান করি। হ্যাঁ এটা করা উচিত, ঠিক আছে ভাই? আপনার জন্য শুভকামনা। আমি জানি না, একটু দাঁড়ান, আপনার সাথে একটু হাত মিলাই। আমি জানি না আপনার সাথে এই পৃথিবীতে আর কখনো দেখা হবে কিনা, কিন্তু আপনি যে মায়ের প্রতি যে একটা টান দেখাইছেন এটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকেই তার মাকে ভালোবাসবেন। এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে ভাইয়া? আপনার জন্য শুভকামনা। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার মঙ্গল করুক। হ্যাঁ? ঠিক আছে জি, তাহলে সবাই বাদামগুলো নিয়ে নেন। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভাই দেখি ভাই ভালো আছেন না? ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। একটা ছবি নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।